জ্বরে বকমরে ফকিরের কেরামতি বাড়ে, একটা কথা আছে না? আরে ভাই, এখন হচ্ছে সিজনাল সবজির সিজন। তো এখন তো একটু সবজির কম দাম থাকবেই। তো ভাই, কম দামের মধ্যে কি আর এমন কমছে দেখেন। কবি যখন 100 টাকা কেজি ছিল তখন আপনি কিনা খাইছেন না? এখন হয়তো বা কবির দামটা একটু কম, 5 টাকা 10 টাকা কেজি। তাছাড়া আলুর সিজন, এখন আলু অনেক মানুষ খাইছে, খাইতে খাইতে এখন আর ভালো লাগে না। সেই জন্য আলুর সিজন, একটু আলুর দামটা কম, পেঁয়াজের দামটা একটু কম। তো অনেকেই বলতেছে ডাক্তার মোহাম্মদ ইউনূস নাকি প্রধান উপদেষ্টা, উনি নাকি দাম কমাইছে। আরে ভাই, উনি যদি দাম কমাইতো তাইলে তেলের দাম কেন 200 টাকার উপরে কেজি? তারপরে আপনার সয়াবিন তেল বলেন, সাবান, শ্যাম্পু ইত্যাদি যেই পণ্যগুলো আছে, আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করি, ওইগুলোর দাম তো আর উনি কমাইতে পারে নাই। আমি বিশ্বাস করবো ওই দিনই, যেদিন উনি এই পাকা পণ্য এগুলা যেগুলো আছে, এগুলার দাম যেদিন উনি কমাইতে পারবো, যেমন ধরেন তেল, সাবান ইত্যাদি যারা আমরা খাই, এগুলোর দাম যদি উনি কোনো দিন কমাইতে পারে, তাইলে আমি বুঝবো যে না, আসলেই ডক্টর মোহাম্মদ ইউনূস বাজারটা নিয়ন্ত্রণে আসতে পারছে। আর এখন হচ্ছে শীতের সিজন, এখন সবজির দাম একটু কম থাকবে, তো এতে আহামরি কোনো কিছু হয়ে গেছে না ভাই।